হ্যালো ভিউয়ার্স, যাদের না সকালে স্কুল থাকে তাদের টিফিন করাটা খুব ঝামেলার ব্যাপার। আর সেই স্কুল যদি 7টার মধ্যে হয়, অত সকালে উঠে রুটি পরোটা কি যে কোনো রান্না করাটা কিন্তু খুব ঝামেলার হয়ে যায়। তাই আজকে ঝটপট করে একটা রান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে সুজি, টক দই আর গাজর, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা সব রকম সবজি দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা বানানোর জন্য না বেশি ঝামেলার দরকার নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর হাত দিয়ে মেখে নিচ্ছি কারণ খুব দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে তৈরি করতে হবে। এই দেখতেই পাচ্ছ আমার এখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দিয়েছি। আর এটা না এত তাড়াতাড়ি হয়ে যায়, মানে আমি ভাবতেই পারিনি, এই প্রথম রান্না করেছি কিন্তু খুব ভালো হয়েছে। যাই হোক, এই যে দেখেই নাও যে খুব সুন্দর দেখতেও হয়েছে, আর এত সবজি পড়েছে তো পুষ্টিকরও। আর তার উপর দিয়ে একটু টমেটোর সস ছড়িয়ে নিয়েছি। দেখো, দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। আমাদের এখানে না পরপর 4 দিন ধরে বৃষ্টি হয়েই আছে। ঘরের মধ্যে এত জামা কাপড় ভেজা হয়ে আছে যে তোমাদের আমি বোঝাতে পারবো না। কিন্তু মানে বৃষ্টিটা হওয়াটাও খুব প্রয়োজন, যা গরম পড়েছে তার জন্য কিন্তু প্রয়োজন। যাই হোক, আজকে বৃষ্টির জন্য সারাদিন কোথাও বেরোতে পারিনি, তার জন্য ভাবলাম যে ঘরের যে কাজগুলো আছে সেইগুলো কমপ্লিট করে নিই। এই সব মশলার প্যাকেটগুলো সব ঝুড়িতে রেখে দিচ্ছি, কারণ আমাদের এখান থেকে না দোকানটা অনেকটা দূরে, তাই রোজ রোজ যেতে পারি না বলে সব একবারে কিনে রেখে দিই স্টোর করে। সে যাই হোক, এখন কিন্তু আমার সব গোছানো হয়ে গেছে। আর আজকে বাসন কোসনগুলো গোছাবো, কারণ অনেক দিন ধরে ইউজ করতে না করতে করতে না বাসনগুলোতে খুব ধুলো ময়লা পড়ে যায়। আর আমি কিন্তু মানে বাসনগুলো মানে বের করার এখন সময় পাই না। আগে কিন্তু প্রত্যেক সপ্তাহে বাসনগুলো বের করে পরিষ্কার করতাম। এখন প্রায় 3-4 মাস পরে আমি কিন্তু এই কাজগুলো নিয়ে বসলাম। সে যাই হোক, এখন কিন্তু মিঠি আমার সাথে খেলছে। ও কিন্তু আমাকে কোনো কাজ করতে মানে দেখলেই ও এরকম এসে বসে থাকে। সে এখন ওর সাথে একটু খেলাধুলা করে আমি কিন্তু সব বাসন নামিয়েছি, এবং সেইগুলো সব ধুয়ে পরিষ্কার করে আবার গুছিয়ে রাখতে হবে। আর অনেক জিনিস আছে সেইগুলো আমাদের ঘরে ইউজ হয় না, কিন্তু সেইগুলো মানে বাইরে বেরিয়ে থাকার জন্য না তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যায় আর পরিষ্কারও থাকে না। এই যে দেখতেই পাচ্ছ যে মিঠি কিন্তু সব ওর কাজকর্ম নিয়ে বসে পড়েছে। ও একটা কিছু দেখলে ও সেটা করবে। আমি এই সব কিছু মুছি করে এই বালতিটার মধ্যে কিন্তু সব বাসনগুলো রেখে দেবো, তাহলে কি বাসনগুলোতে আর ধুলো ময়লা পড়বে না। আগে কিন্তু এই ঝুড়িটায় রাখতাম, ঝুড়িটার মধ্যে না ভীষণ ধুলা মুলা পড়ে, আর হচ্ছে আরশোলা মানে বিভিন্ন ধরনের পোকামাকড় হয়, তার জন্য বালতিতে গুছিয়ে রেখে দেবো। আর আমি কিন্তু 4-6টা বাসন দিয়ে কিন্তু সংসার শুরু করেছিলাম। এখন এত বাসন হয়ে গেছে যে আমি কোথায় রাখবো সেটা ভেবে পাচ্ছি না। একটা আমার লাল বালতি আছে, সেই লাল বালতিও কিন্তু 1 বালতি বাসন আছে। আর এই বালতিটা নতুন কিনেছি যাতে এই বাসনটা এখানে রাখতে পারি। সব কিছু গুছিয়ে রাখলে না ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। এখন হচ্ছে রান্নাঘরের সব তাকগুলো মুছে নেবো, সাথে এই ড্রয়ারগুলো মুছে নেবো। কারণ এইগুলো বললাম না, আমি প্রায় 2-3 মাস ধরে রান্নাঘর কিছু মানে পরিষ্কার করতে পারিনি। মানে সকাল থেকে রাত যে কখন হতো কিছুই বুঝতে পারতাম না। যাই হোক, আজকে ঠিক করেছি সব পরিষ্কার করব। আজকে কিন্তু আমি আমার রান্নাঘরে সব বাসনপত্র গুছিয়ে, এবং অনেক বাসন যেগুলো ইউজ করতাম না না সেইগুলো প্রচণ্ড ধুলো ময়লা হয়ে গেছিলো, আর সেইগুলো কিন্তু সব গুছিয়ে রেখেছি। আর মানে এখনও অনেক অনেক কিছু বাকি, কারণ ঘরের কাজে শেষ নেই। মানে তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর চাও না, মানে সারাদিন, সারা মাস, সারা বছর যদি মানে কাজ করে যাও তাতেও মানে শেষ হয় না। আর তার মধ্যে আমার তো কোনো সাহায্য করার লোক নেই। আচ্ছা, কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা আচ্ছা, তোমাকে নিয়ে ঠিক আছে। নাও, এখন মিঠে একটু কেমনে সেমনে হয়েছে।
হ্যাঁ চুল এইটা কি হয়েছে, মাথাটা ঠিক করিয়েছে। আর আমার তো কোনো সাহায্য করার লোক নেই, সেজন্যই আরোই কষ্ট। আর ছোট মিঠিকে নিয়ে না, ওকেই হচ্ছে বেশিরভাগ সময় ওর খেয়াল রাখতেই হয়। তারপরে আয়ুষের পড়ালেখা আছে। আজকে প্রায় আমি 4 মাস পরে কিন্তু ঘর পরিষ্কার করছি, কারণ এখন তো বর্ষাকাল, দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাই যে ঘর ভর্তি জামা কাপড় মেলা। আরও জামা কাপড় আছে, সেইগুলো হচ্ছে মেলে রেখেছি অন্য ঘরে। তো জামা কাপড় শোকাচ্ছে না, 4 দিন ধরে প্রায় বৃষ্টি পড়ছে, খুব মুশকিলে আছি। আর আমাদের না ডেইলি জামা কাপড় ডেইলি মানে কাচি, মানে একটা জামা কাপড় ধরো খুলে রাখলাম, তো সেটাই আবার মানে পরি না, মানে কেউ পরে না। আর এটা এমন অভ্যাস হয়ে গেছে, মানে মানে যদিও বলি যে আজকে এখন বৃষ্টি পড়ছে পরো, ও কেউ পরবে না, খুলে রেখে দেবে, সে অন্য জামা পরবে। সে যাই হোক, কাকে তুমি বকছো? এখানে কেউ দুষ্টুমি তো করেনি, হ্যাঁ কেউ দুষ্টুমি করেনি, তুমি এখন বকা দিচ্ছ কেন? সে যাই হোক, মানে প্রচণ্ড কাচাকুচি আমার পড়ে আছে। তো আজকে আমি মানে বাসনপত্র, রান্নাঘর মুছে একদম পরিষ্কার করলাম। আর যেদিনকে পারবো এবার জামা কাপড় কাচবো, আর ঘর তো দরজা জানালা মোছামুছি হবে। তো আমার কি বলতো, একটা যদি আমি 2000 টাকার মধ্যে যদি একটা আমি কাজের লোক পেতাম, তাহলে আমার কোনো সমস্যাই থাকে না। আর এত মানে পরিশ্রম, মানে কি বলবো, কি করে করছি সেটা শুধু আমিই জানি। কি হলো, তুমি কাকে বকছো? হ্যাঁ ও শুধু আচ্ছা তোমার সাথে কথা বলবো, আর কারোর সাথে কথা বলবো না? আচ্ছা বাবালি, ক্যামেরাটাকে হচ্ছে। সে যাই হোক, আর নতুন নতুন না ব্লগ শেয়ার করার খুব চেষ্টা করি, কিন্তু আমি অনেকটাই এখন দেরি করে ব্লগ দিই, কারণ হয়ে ওঠে না সব এডিট করা, তারপরে ভিডিও তোলা, এদিকে মিঠিকে খাওয়াতে হয়, আয়ুষকে পড়াতে হয়। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমাদের কিন্তু সব কমেন্ট আমি পড়ি, কিন্তু আমার সত্যি কথা বলতে কি রিপ্লাই আমি দিতে পারি না, এটাই আমার মানে একটু অসুবিধা। অবশ্যই যদি মেসেজগুলো কমেন্টগুলো আমার কাছে আছে, আমি যখনই সময় পাবো ঠিক তোমাদের কোনো না কোনো দিন রিপ্লাই দেবো। তো খুব ভালো ভালো কমেন্ট দাও, আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমাকে বলছি আমাদের এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।